দূষণে জর্জরিত এই পথ আদতে মানুষের হাঁটার নয়, তবুও নোংরা ময়লা পানি মারিয়ে হাঁটছেন মানুষ। পাড়ার কিশোরদের দল বেঁধেছে খেলায়। আসলে এটি এক সময়ের স্বচ্ছ জলের মান্ডা খাল। ঢাকার দক্ষিণ সিটির এমন অনেক খাল এখন হারিয়ে গেছে মানুষের লোভ আর কর্তৃপক্ষের উদাসীনতায়। এলাকার বাসিন্দারা তাদের প্রতিদিনের গৃহস্থালী বর্জ্য থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করেন এই খাল। থেমে নেই দখলদাররাও নিজেদের সুবিধার জন্য খালের জায়গায় তৈরি করেছেন চলাচলের রাস্তা। ফলে খাল হয়ে গেছে সরু, কোথাও একেবারেই থমকে গেছে, আটকে গেছে পানি প্রবাহ। এটি রাজধানীর মান্ডা খাল। ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এমন অবস্থা হয়েছে এখন এই খালের উপর দিয়ে হাঁটাচলা করা সম্ভব। এই খালটির কোথাও প্রস্থ 40 ফিট, কোথাও 30, কোথাও 20, কোথাও আবার 10 ফিট। তার মানে দখল হয়েছে। রাজধানীর অন্যান্য খালগুলো এই খালের মতোই দখল আর দূষণে জর্জরিত। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ঢাকার খালগুলো দখলমুক্ত করা সম্ভব? খালগুলো এরই মধ্যে দূষণ ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী বলছেন, কয়েকটি ধাপে হবে অগ্রগতি। তিনি নিজে এই এলাকার জনপ্রতিনিধি। আপনারা যারা অবৈধ দখলদার রয়েছেন তারা আপনাদের বাড়িঘর নিজেরাই এগুলি সরিয়ে নেন। তা না হলে প্রশাসন যেগুলি যখন এগুলি সরাবে তখন আপনারা যে ক্ষতির সম্মুখীন হবে তখন আপনাদের জন্য আমাদের কিছু করার থাকবে না। অবৈধ আর দখলদার এদের কোনো পরিচয় নেই। তারা হচ্ছে যে তারা রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি করছে, তারা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, ভবিষ্যতে যেন কেউ খাল দখল করতে না পারে সেজন্য টেকসই পরিকল্পনা নেওয়া হয়েছে। আস্তে আস্তে চেষ্টা করব যেগুলো পুনরুদ্ধার করার জন্য। আর জনগণকেও বলবো যেগুলো সরকারি সম্পত্তি আছে সেগুলো যাতে কেউ জবরদখল না করে, যারা করে আছে তারা যাতে সেগুলো ছেড়ে দেয়, না হলে তো সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। দখলদারদের শুধু উচ্ছেদ নয়, আর্থিক জরিমানা করতে হবে, পরামর্শ নগর পরিকল্পনাবিদের। যারা বহুতল ভ্রমণ করেছে তাদেরকে বিশাল আকারের পেনাল্টি দিতে হবে। যে পেনাল্টি দেখলে ভবিষ্যতে যে কোনো দখলদার ভাববে যে আমিও যদি দখল করি ভবিষ্যতে যে পরিমাণ আমাকে জরিমানা দিতে হবে সেটা আমরা কুলিয়ে উঠতে পারবো না। আর তার চেয়েও বড় কথা, যদি এটাকে আমরা জীবন্ত সত্তা মনে করি যারা দখলদার, তাদেরকে অবশ্যই জেল দণ্ডটা দরকার। শুধু দখল দূষণ মুক্ত করে ক্ষান্ত হওয়া নয়, জলাশয়ের স্বাভাবিক গতি ধরে রাখতে অব্যাহত নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।